আজকের ভিডিওতে জিরো নিয়ে বা শূন্য নিয়ে কয়েকটি কথা বলবো। শূন্য একটি সংখ্যা বা নাম্বার। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ জিরো এর মর্যাদা হচ্ছে এটি পূর্ণ সংখ্যা, ইংলিশে যাকে বলে ইন্টিজার। আচ্ছা, শূন্য যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে শূন্য জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, নাকি জোড় এবং বিজোড় দুইটি, নাকি জোড়ও না বিজোড়ও না? এই ভিডিওতে আমরা দেখব শূন্য কি ধরনের সংখ্যা। আচ্ছা, শূন্য পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার বলেন তো? শূন্য কিন্তু পজিটিভও না নেগেটিভও না, শূন্য হচ্ছে নন নেগেটিভ নাম্বার। তো আমার আলোচ্য বিষয় এটি নয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে শূন্য জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, নাকি জোড় বিজোড় দুইটি, নাকি কোনোটিই না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। শূন্য ইংলিশে বলে জিরো। শূন্য অবশ্যই একটি জোড় সংখ্যা। শূন্য যদি জোড় সংখ্যা হয়, আপনি তো বললেন শূন্য একটি জোড় সংখ্যা, তাহলে শূন্য যদি জোড় সংখ্যা হয় তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই শূন্য একটি জোড় সংখ্যা, তার বেশ কয়েকটি প্রমাণ আছে। আজকের ভিডিওতে আমরা সেই প্রমাণগুলোই দেখব যে শূন্য একটি জোড় সংখ্যা। শূন্য একটি জোড় সংখ্যা তার প্রথম প্রমাণ। সংখ্যা রেখার সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায় শূন্য একটি জোড় সংখ্যা। আপনারা যদি সংখ্যা রেখার দিকে তাকান তাহলে দেখতে পারবেন। আপনারা খেয়াল করেন, দেখেন 6 জোড়, তারপর 5 বিজোড়, 4 জোড়, 3 বিজোড়, 2 জোড়, 1 বিজোড়, একটি জোড়, একটি বিজোড়, একটি জোড়, একটি বিজোড়, একটি জোড়, একটি বিজোড়, এভাবে কিন্তু আসছে। আবার এ পাশেও দেখেন 5 বিজোড়, জোড়, -3 বিজোড়, -2 জোড়, বিজোড়। তাহলে এভাবে খেয়াল করুন, দেখেন জোড়, বিজোড়, জোড়, বিজোড়, 2 জোড়, 1 বিজোড়। দেখেন একটা জোড়, তারপরে বিজোড়, তারপরে আবার জোড় আসবে। তাহলে 2 যদি জোড় হয় তাহলে 1 বিজোড় এবং তারপরের ধাপ 0 হচ্ছে জোড়। আবার এদিকেও খেয়াল করেন, 3 বিজোড়, 2 জোড়, 1 বিজোড়, তারপরে 0, 0 কিন্তু জোড় হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সংখ্যা রেখার সাহায্যে প্রমাণ করা যায় যে 0 একটি জোড় সংখ্যা। শূন্য একটি জোড় সংখ্যা তার দ্বিতীয় প্রমাণ। জোড় সংখ্যার সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় যে শূন্য একটি জোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যার সূত্রের সাহায্যেও প্রমাণ করা যায় শূন্য একটি জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যার সূত্র হচ্ছে 2n। এখানে n হলো পূর্ণ সংখ্যা। n এর মান পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে আমরা দেখতে পারি যে শূন্য পাওয়া যায় কিনা, 2n সমান শূন্য হয় কিনা, এটা আমরা প্রমাণ করব। এটা যদি 2n সমান শূন্য হয় তাহলে বুঝবো শূন্য একটি জোড় সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4, এভাবে অসীম পর্যন্ত এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা যদি আমরা 2n এর পরিবর্তে বসাই, তাহলে যদি আমরা শূন্য পাই তাহলে শূন্য একটি অবশ্যই জোড় সংখ্যা হবে। আপনারা খেয়াল করেন, প্রথমেই আছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 একটি পূর্ণ সংখ্যা, তাহলে 2 × 0 = 0। তাহলে এখানে 2 × 0 এর মান হচ্ছে 0, তাহলে কিন্তু 0 পাওয়া যাচ্ছে, n এর মান বসিয়ে 0 পাওয়া যায়, তাহলে অবশ্যই 0 একটি জোড় সংখ্যা। অনুরূপভাবে বিজোড় সংখ্যার সূত্রের সাহায্যেও প্রমাণ করা যায় যে শূন্য একটি জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার সূত্রটা হচ্ছে 2n + 1। আমরা যদি 2n + 1 এর মান 0 বানাতে পারি তাহলে বোঝা যাবে যে 0 জোড় সংখ্যা, কিন্তু 0 কখনো বানানো যায় না। আমরা বলেছি, আমরা জানি n হলো পূর্ণ সংখ্যা, n এর মান হচ্ছে 0, 1, 2, 3 এভাবে অসীম পর্যন্ত। তাহলে এই মানগুলো বসালে কি আমরা কখনো এই 2n + 1 এ আমরা কখনো 0 পাবো? আচ্ছা, 2n n এর পরিবর্তে আমরা 0 বসাই, +1, তাহলে 0 + 1 = 1। n এর মান যদি আমরা 0 বসাই তাহলে পাই 1। আবার যদি n এর মান যদি 1 বসাই, 2n + 1, এখানে যদি n এর মান 1 বসাই
2 ইন্টু 1 প্লাস 1, 2 প্লাস 1 ইকুয়াল 3। দেখেন বিজোড় সংখ্যায় 1 বাড়াচ্ছে, 3 বেরোচ্ছে। এখন আমরা 2n প্লাস 1 সূত্রে n এর মান 3 বসিয়ে দেখি। দেখেন 2 ইন্টু 3 প্লাস 1, 6 প্লাস 1 ইকুয়াল 7। এভাবে আমরা n এর মান পরিবর্তন করে বিভিন্ন ধরনের বিজোড় সংখ্যা পাচ্ছি, কিন্তু কখনোই কিন্তু আমরা শূন্য পাই না। তাই বোঝা যায় শূন্য কখনো বিজোড় সংখ্যা নয়, শূন্য অবশ্যই একটি জোড় সংখ্যা। শূন্য যে একটি জোড় সংখ্যা তার তৃতীয় একটি প্রমাণ, যে সব সংখ্যাগুলোকে 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। আমরা যদি শূন্যকে 2 দ্বারা ভাগ করি 0/2, তাহলে ফলাফল হয় 0। এর কোনো ভাগশেষ থাকে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাই শূন্য অবশ্যই একটি জোড় সংখ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রমাণ হয়েই গেল শূন্য একটি জোড় সংখ্যা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।